হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? বাংলাদেশের সাধারণ মানুষের সঞ্চয় প্রবণতা দিন দিন অনেক বৃদ্ধি পাচ্ছে। সেই হিসেবে তারা প্রথম চয়েস করে সঞ্চয়পত্র। আজকে আমি ডাকঘর সঞ্চয় ব্যাংকের সম্পূর্ণ বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কিভাবে অ্যাকাউন্ট করবেন, কারা অ্যাকাউন্ট করতে পারবেন, কী পরিমাণ জমা রাখতে পারবেন, কী পরিমাণ মুনাফা পাবেন এবং কোন প্রসেসে রাখলে আপনি মুনাফা সব থেকে বেশি পাবেন সে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। ডাকঘর সঞ্চয় ব্যাংকের একটা সরকারি প্রতিষ্ঠান হওয়াতে এর তেমন কোনো মার্কেটিং নাই বললেই চলে, সেজন্য এর সঠিক তথ্য আপনারা কোথাও পাবেন না। কিন্তু আমি আমার ভিডিওতে আপনাদের সম্পূর্ণ তথ্যটা দিয়ে সাহায্য করার চেষ্টা করব, যাতে করে আপনাদের পরবর্তীতে এ নিয়ে আর কোনো প্রশ্নের সম্মুখীন না হতে হয়। দেখতে থাকুন শেষ পর্যন্ত। তার আগে বলে নিন, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর যদি অলরেডি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ডাকঘর সঞ্চয় ব্যাংকের বিস্তারিত তথ্য এবং ইনফরমেশন জানার জন্য আপনাদের আমি সরাসরি নিয়ে যাব কম্পিউটার স্ক্রিনে। সেখান থেকে পর্যায়ক্রমে আপনাদের একটি করে দেখাবো এবং বোঝাবো ডাকঘর সঞ্চয় ব্যাংকের সম্পূর্ণ বিস্তারিত। তার জন্য আমি একটা ডকুমেন্টারি তৈরি করেছি, যেটা দিয়ে আপনাদের পর্যায়ক্রমে তবে সম্পূর্ণটাই আপনাদের দেখানোর চেষ্টা করব। তাহলে চলুন প্রথমে দেখি ডাকঘর সঞ্চয় ব্যাংকের অ্যাকাউন্ট কয় ধরনের হয়ে থাকে। ডাকঘর সঞ্চয় ব্যাংকের হিসাবের ধরন সাধারণত দুই ধরনের হয়ে থাকে: সাধারণ হিসাব এবং মেয়াদি হিসাব। অন্যান্য ব্যাংকে বিভিন্ন ধরনের হিসাব হয়ে থাকে, কিন্তু ডাকঘর সঞ্চয় ব্যাংক শুধুমাত্র দুই ধরনের হিসাব চালু করেছে। একটা হচ্ছে সাধারণ হিসাব এবং মেয়াদি হিসাব। এবার আসুন, কারা এই ডাকঘর সঞ্চয় ব্যাংকে টাকা রাখতে পারবে বা অ্যাকাউন্ট খুলতে পারবেন। ডাকঘর সঞ্চয় ব্যাংকে দুইটা অ্যাকাউন্টে যে কেউ যে কোনো পরিমাণ টাকা রাখতে পারবে, সর্বোচ্চ 20 লক্ষ টাকা পর্যন্ত। বাংলাদেশের নাগরিক হতে হবে সর্বপ্রথম। যে কোনো পেশা, মানে আপনার যে কোনো পেশার হলে আপনি খুলতে পারবেন। নাবালক ব্যক্তিও এই অ্যাকাউন্ট খুলতে পারবে। ব্যাংকগুলোতে সাধারণত দেখা যায় অন্য অ্যাকাউন্টের ক্ষেত্রে নাবালকদের অ্যাকাউন্ট খুলতে দেওয়া হয় না, কিন্তু ডাকঘর সঞ্চয় ব্যাংকে আপনি যে কোনো ব্যক্তি বাংলাদেশের নাগরিক হলে এই অ্যাকাউন্ট খুলতে পারবেন। এবার আসুন, কত টাকা থেকে কত টাকা পর্যন্ত বিনিয়োগ করা যাবে। এখানে দেখেন, একক নামে যে কোনো অ্যামাউন্ট থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত। সাধারণত দুইটা হিসাবে দুইটা রকমের হওয়ার কথা ছিল, কিন্তু সাধারণ হিসাব মেয়াদি হিসাব দুইটাই একই রকম অ্যামাউন্ট আপনি বিনিয়োগ করতে পারবেন। একক নামে সর্বোচ্চ 10 লক্ষ টাকা পর্যন্ত। আর যদি আপনি যৌথ নামে করেন সেক্ষেত্রে 20 লক্ষ টাকা পর্যন্ত সাধারণ হিসাব মেয়াদি হিসাবে দুইটাই করতে পারবেন। তার মানে আপনি যদি একক নামে করেন সর্বোচ্চ 10 লক্ষ টাকা, এবং যদি আপনি যৌথ নামে করেন তাহলে সর্বোচ্চ 20 লক্ষ টাকা পর্যন্ত এই টাকা বিনিয়োগ করতে পারবেন। এবার আসুন স্কিমের মেয়াদকাল। স্কিমের মেয়াদকাল সাধারণ হিসাবে একরকম, মেয়াদি হিসাবে একরকম, এটাই স্বাভাবিক। সাধারণ হিসাবের মেয়াদকাল সাধারণত যে কোনো মেয়াদে রাখতে পারবেন আপনি, কিন্তু সর্বনিম্ন 1 মাস হতে হবে। 1 মাসের উপর আপনি 1 মাসের নিচে যদি আপনি টাকা ভেঙে ফেলেন বা তুলে ফেলেন তাহলে আপনি কোনো রকম মুনাফা পাবেন না। সেজন্য সাধারণ হিসাব সর্বনিম্ন 1 মাসের জন্য করতে হবে, তা না হলে মুনাফা পাবেন না, আপনি মূল টাকাটাই ফেরত পাবেন। আর মেয়াদি হিসাবে আপনি 1 থেকে 3 বছর মেয়াদি করতে পারবেন। তার মানে আপনি সর্বনিম্ন 1 বছর, সর্বোচ্চ 3 বছর পর্যন্ত করতে পারবেন। তবে যদি আপনি এটা আবার পুনঃবিনিয়োগ করা যায়, যদি আপনি 1 বছর বা 3 বছরের ভিতরে মূল টাকাটা না তোলেন তাহলে এটা আবার পুনঃবিনিয়োগ হয়ে যায়, সেটা নিয়ে আমি পরে কথা বলছি। সাধারণ হিসাব সাধারণত যারা অল্প সময়ে, বা মনে করতে পারেন যে আমার সামনে টাকা লাগতে পারে বা আমার কাজে লাগতে পারে, কিন্তু এত টাকা আমি কিছুটা বিনিয়োগ করতে যাচ্ছি মুনাফার জন্য, সেক্ষেত্রে সাধারণ হিসাবে আপনারা বিনিয়োগ করবেন। আর যদি মনে করেন না আমার টাকা পড়ে আছে, আমার এটা দিয়ে মুনাফা অনেক দরকার, সেক্ষেত্রে আপনারা 1 বছর থেকে 3 বছর মেয়াদি বিনিয়োগ করতে পারেন। এবার আসুন এক নজরে দুই হিসাবের বিস্তারিত জেনে নিই। বিনিয়োগের সর্বোচ্চ সময় আমি আগেই বলেছি, একক 10 লক্ষ টাকা, যৌথ 20 লক্ষ টাকা। সর্বনিম্ন বিনিয়োগ আপনারা 33 টাকা করতে পারবেন। মেয়াদ যে কোনো, সাধারণ হিসাবে 1 মাস বলেছি, যে কোনো মেয়াদ করতে পারবেন। আর মেয়াদি হিসাব 3 বছর, 3 বছর পর আর পুনর্বিনিয়োগ হবে। মুনাফার হার সাধারণ হিসাবে 7.5%, সর্বোচ্চ সরল সুদে হবে সেটা। আর মেয়াদি হিসাবে সর্বোচ্চ 11.28%, যে তারাই পাবেন যারা শুধুমাত্র 3 বছর মেয়াদি করবেন। 3 বছরের কম যারা করবেন তারা এটা পাবে না, সেটা নিয়ে আমি বিস্তারিত কথা বলবো এর পরের স্লাইডে আছে। মুনাফা উত্তোলন আপনি সাধারণ হিসাবে প্রতি মাসে মুনাফা উত্তোলন করতে পারবেন, আর মেয়াদি হিসাবে আপনি 6 মাস পর পর মুনাফা উত্তোলন করতে পারবেন। কিন্তু সেক্ষেত্রেও কিছু রেস্ট্রিকশন আছে, সেটা নিয়েও আমি বিস্তারিত এই ভিডিওতে জানিয়ে দেবো আপনাদের।
সাধারণ হিসাব নিয়ে বিস্তারিত যেহেতু সেহেতু আগেই নিচের লাইনটা একটু ফলো করে নিন। 1 মাসের আগে টাকা উত্তোলন করলে কোনো মুনাফা পাবেন না। এবার আসুন 1 লক্ষ টাকা সাধারণ হিসাবে মুনাফার পরিমাণ কি আসে সেটা দেখি। যদি আপনি সাধারণ হিসাব করেন তাহলে মুনাফার হার পাবেন 7.5% হারে, প্রতি মাসে মুনাফা পাবেন 625 টাকা। আপনার 1 লক্ষ টাকায় প্রতি মাসে মুনাফার হার পাবেন 625 টাকা। যদি আপনি টিন সার্টিফিকেট না দেন সেক্ষেত্রে আপনাকে 625 টাকা থেকে 15% কাটা হবে 93.75, তার মানে আপনি পাবেন 531 টাকা 25 পয়সা। আর যদি আপনি টিন সার্টিফিকেট দেন তাহলে আপনার কাছ থেকে কাটা হবে 10%, সেক্ষেত্রে হবে 62 টাকা 50 পয়সা। তাহলে আপনি সর্বমোট সাধারণ হিসাবে মাসে 1 লক্ষ টাকায় পাবেন 562 টাকা 50 পয়সা। আর যদি আপনি এটা 1 লক্ষ টাকা বাদে 50,000 বা 2 লাখ করেন সেই হিসাবে আপনারা ভাগ গুণ করে নিতে পারেন। এখন আসেন একটা গুরুত্বপূর্ণ তথ্য এখানে দিই। ধরুন আপনার 1 লক্ষ টাকা সাধারণত হিসাব করে 7.5% যদি আসে তাহলে আমার 750 টাকা পাওয়ার কথা। অনেকেই এই ধরনের প্রশ্ন করেন, এই প্রশ্নের উত্তরটা আমি এখানেই দিয়ে দিই। পাওয়ার কথা 750 টাকা, সেখানে কেন আমি 625 টাকা পাবো? আপনার 7.5% হার ধরা হয় সাধারণত বাৎসরিক হারে, বছরে আপনি 7,500 টাকা পাবেন সেটা হিসাবে। এবার 7,500টা 12 ভাগ করুন, 12 ভাগ করলে দেখবেন 625 টাকা আসবে। সেই 625 টাকায় আপনি প্রতি মাসে উত্তোলন করছেন, এজন্য 625 টাকা আপনি পান। যদি আপনি এটা মেয়াদ অন্তে বা 1 বছর পরে যেয়ে নেন তাহলে কিন্তু আপনি 7,500 টাকায় পাবেন, সাথে আপনার 750 টাকা ট্যাক্স কেটে রাখা হবে। এই বিষয়টা অবশ্যই আপনাদের ক্লিয়ার করতে পেরেছি। আসুন, আর 1 মাসের আগে টাকা উত্তোলন করলে কোনো মুনাফা পাবেন না সাধারণ হিসাবে, এ কথা আমি আগেও বলেছি। এরপরে আসুন 1 লক্ষ টাকা মেয়াদি হিসাবে মুনাফার পরিমাণ কি হবে। আসলে মুনাফা 1 লক্ষ টাকার মুনাফার হার মেয়াদি হিসাবে বিভিন্ন 3 রকম হবে। কারণ যদি কেউ 1 বছর মেয়াদি রাখে, কেউ 2 বছর মেয়াদি রাখে, কেউ 3 বছর মেয়াদি রাখে, সেক্ষেত্রে ভিন্ন ভিন্ন হবে। মেয়াদি হিসাবে 3 ধরনের টাকা রাখা যায়, প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর। 3 বছর মেয়াদে আপনি প্রথম বছর মুনাফার হার পাবেন 10.20% হারে, দ্বিতীয় বছর 10.70, তৃতীয় বছর মানে সর্বোচ্চ 11.27% হারে। তার মানে আপনাকে কিন্তু 3 বছর মেয়াদে স্কিম করতে হবে, তা না হলে কিন্তু 11.27% পাবেন না। উত্তোলনের সময় মেয়াদ অন্তে আপনি যে মেয়াদে দিবেন সেই মেয়াদেই পাবেন। যদি আপনি এর আগেও তুলতে পারবেন সেক্ষেত্রে আপনি মুনাফার হার অনেক কম পাবেন। সেই বিষয়টা নিয়েও এর পরবর্তী ধাপে আছে। তার মানে আপনি যদি 1 লক্ষ টাকায় 1 বছর মেয়াদি রাখেন তাহলে আপনি বছর শেষে মুনাফা পাবেন 10,200 টাকা, তার থেকে 10% ট্যাক্স কেটে নেওয়া হবে, 1,020 টাকা কেটে নেওয়া হবে, সেখানে আপনি পাবেন 9,180 টাকা। যদি 2 বছর মেয়াদে রাখেন তাহলে এখানে মেয়াদ শেষে আপনি পাবেন 21,400 টাকা, সেখান থেকে আপনার কেটে নেওয়া হবে 21,40 টাকা, আপনি টোটাল পাবেন হচ্ছে 19,260 টাকা। যদি 3 বছর মেয়াদে রাখেন সেক্ষেত্রে পাবেন 1 লক্ষ টাকায় 33,840 টাকা, আপনার কেটে নেওয়া হবে 3384 টাকা, টোটাল আপনি পাবেন, মোট পাবেন 30,456 টাকা। এখানে বলে রাখি, অনেকে আবার মনে করে থাকেন যে আমি টাকা রাখলে হয়তো বা আমার মেন টাকার থেকেই, মূল যে টাকা আছে ওই টাকা থেকেই 10% বা 15% কাটবে, কিন্তু না, টাকাটা কাটবে আপনার মুনাফার উপর থেকে। এবং সাধারণত বাংলাদেশ ব্যাংকের রুলস অনুযায়ী 15% কাটার কথা, কিন্তু যারা টিন সার্টিফিকেট প্রদান করেন তাদের ক্ষেত্রে এটা 5% কম, 10% কাটে। এবার আসুন, যদি আপনি এই টাকা মেয়াদ আনতে না তুলে 6 মাস অন্তর অন্তর তুলতে চান সেক্ষেত্রে আপনার করণীয় কী এবং কত পার্সেন্ট পাবেন। 6 মাস মেয়াদে যদি টাকা তুলতে চান সেক্ষেত্রে আপনি টাকা তুলতে পারবেন, কোনো বাধ্যবাধকতা নেই আপনার, কিন্তু এখানে আপনি ইন্টারেস্ট বা মুনাফার হার অনেক কম পাবেন। 1 বছর মেয়াদে যদি আপনি রেখে 6 মাস মেয়াদে যদি টাকা উত্তোলন করেন সেক্ষেত্রে আপনি পাবেন 9% হারে। তার মানে আপনি 1 লক্ষ টাকায় 6 মাসে পাবেন 4,500 টাকা, তার মানে 9,000 টাকা পাবেন 1 লক্ষ টাকায়। সেখান থেকে আপনার 450 টাকা কেটে নেওয়া হবে ট্যাক্স বাবদ, এবং আপনি মোট পাবেন 6 মাসে 4,050 টাকা। 2 বছর মেয়াদে যদি আপনি এটা রাখেন তাহলে আপনাকে 9.50% মুনাফা দেওয়া হবে 6 মাসে তোলার জন্য, সেখানে আপনি মুনাফা পাবেন 4,750 টাকা, আপনার ট্যাক্স বাবদ কেটে নেওয়া হবে 475 টাকা, তাহলে আপনি টোটাল পাবেন 4,275 টাকা। 3 বছর মেয়াদে যদি আপনি 1 লক্ষ টাকা রাখেন এবং 6 মাস অন্তর যদি এই টাকাটা তুলতে চান সেক্ষেত্রে আপনার 5,000 টাকা, টোটাল আপনি পাবেন মেয়াদ শেষে 4,500 টাকা। কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি, যারা এই সঞ্চয় ব্যাংকে সঞ্চয় করতে যাচ্ছেন বা হিসাব খুলতে যাচ্ছেন তাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ, কাজে লাগবে।
হিসাব খোলার সময় অবশ্যই টিন নিয়ে খুলবেন, কেননা টিন সার্টিফিকেট যদি না দেন তাহলে কিন্তু আপনাকে 15% হারে চার্জ করা হবে। আর যদি আপনি টিন সার্টিফিকেট দেন সেক্ষেত্রে 10% হারে চার্জ করা হবে। তার মানে আপনি লাখে 500 টাকা কম বেশ হবে। নমিনি নিয়োগ আপনি যে কোনো সময় করতে পারবেন, পরিবর্তন করতে পারবেন, বাতিল করতে পারবেন এবং আপনি চাইলে পুনরায় নতুন নমিনি অ্যাড করতে পারবেন। সেটা আপনার সুবিধা চাহিদা অনুযায়ী। আপনি যদি যে মেয়াদেই টাকা রাখুন না কেন, যদি আপনি সেই মেয়াদে এই টাকাটা উত্তোলন না করেন, সেটা তাহলে মেয়াদ শেষে পুনর্বিনিয়োগ হবে। সেক্ষেত্রে আপনাকে কিছুই করতে হবে না। যদি 1 বছর মেয়াদি হয়, 1 বছরে আপনি যদি সে টাকা না তোলেন তাহলে সেটা দ্বিতীয় বছরের জন্য পুনর্বিনিয়োগ হয়ে যাবে। মেয়াদি হিসাবে 6 মাসের আগে টাকা উত্তোলন করলে তাহলে কোনো মুনাফা পাবেন না। তার মানে আপনার মেয়াদি হিসাব যেটাই হোক না কেন, আপনি 6 মাসের আগে টাকা উত্তোলন করতে পারবেন না, উত্তোলন করলে মুনাফা পাবেন না। কিন্তু ব্যাংকগুলোতে কিন্তু একটা ফ্যাসিলিটি দেয়, যদি আপনি টাকাটা রাখেন এবং সেটা আপনার প্রয়োজন অনুযায়ী মেয়াদের আগে তোলেন তাহলে সেভিংস অ্যাকাউন্টের হারে আপনাকে একটা ইন্টারেস্ট দেয়। কিন্তু ডাকঘর সঞ্চয় ব্যাংক এখনও সেটা চালু করেনি। সাধারণ হিসাবে 1 মাসের আগে টাকা উত্তোলন করলে কোনো মুনাফা পাবেন না, সাধারণত ব্যাংকগুলোও দেয় না, সেক্ষেত্রে এখানেও পাওয়ার কোনো সম্ভাবনা নাই। কিন্তু 6 মাস মেয়াদি যেটা আসলে সেভিংস অনুযায়ী করা উচিত ছিল আমি মনে করি। এবার আসেন হিসাব খুলতে কী কী কাগজ দরকার। হিসাব খুলতে আপনার ছবি দরকার, আপনার আইডি কার্ড, নমিনির ছবি, নমিনির আইডি কার্ড, একটা ফোন নাম্বার যেটা অ্যাক্টিভ, অবশ্যই অ্যাক্টিভ ফোন নাম্বার দিবেন, কেননা আপনার ফোনে কোড আসবে, আপনার সব ইনফরমেশন বা আপনার যে তথ্যই আসে না কেন সেটা আপনার টাকা উত্তোলন করলে মেসেজ আপনার ফোনে আসবে। টিন সার্টিফিকেট, টিন সার্টিফিকেট অবশ্যই দিয়ে খুলবেন, কেননা অনেকে হয়তো জানতে পারেন যে টিন সার্টিফিকেট অনেক ক্ষেত্রে এখন বাধ্যতামূলক হয়ে গিয়েছে। আর অবশ্যই আপনি যে টাকায় বিনিয়োগ করুন না কেন, যদি 50,000 টাকায় বিনিয়োগ করেন কিন্তু যদি টিন সার্টিফিকেট না দেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে 15% চার্জ করা হবে। এটা আসলে অনেকেই বলে যে চার্জ করা হয় না, কিন্তু আসলে মূলত চার্জ করা হয়ে থাকে। সো ভিউয়ার্স, আমার ভিডিওতে অবশ্যই বুঝতে পেরেছেন ডাকঘর সঞ্চয় ব্যাংকের সম্পূর্ণ বিস্তারিত, কীভাবে আপনি ডাকঘর সঞ্চয় ব্যাংকে হিসাব খুলবেন, কীভাবে পরিচালনা করবেন, সম্পূর্ণটাই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটন প্রেস করে বেল আইকনটি বাজিয়ে পাশে থাকবেন, যাতে করে আমার পরবর্তী যে কোনো আপডেট সবার আগে পান। পর্যায়ক্রমে ডাকঘর সঞ্চয় ব্যাংকের সুবিধা এবং অসুবিধা, যদি কেউ কোনো অসুবিধার পড়ে থাকেন, যতগুলো অসুবিধা আছে সবগুলো অসুবিধা নিয়ে পর্যায়ক্রমে ভিডিও দেওয়ার চেষ্টা করব।